নমস্কার, কেমন আছো সবাই? ক্রিয়েশন অফ দুষ্টুমিতার নতুন একটা ব্লগে আমি মিতালি তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ শনিবার, ব্লগটা তোমরা অনেকটাই দেরিতে পাচ্ছ। তার কারণ ব্লগ করা ছিল কিন্তু এডিট করার জন্য সময় মতন ভিডিওগুলো পোস্ট করতে পারছি না। তাই ভাবলাম না, আজ তোমাদের সঙ্গে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করব। ঘড়িতে এখন বাজে প্রায় 5:30। তো ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগে। উঠে আগে ফ্যানটা বার করলাম, কারণ স্ট্যান্ড ফ্যান আর ওপরে সিলিং ফ্যান দুটো একসঙ্গে চলে রাতে। আর এত গরম পড়েছে, তো এই গরমে মোটেও টেকা যাচ্ছে না। তো ফ্যানটা বার করে নিলাম, কারণ ঘরটা মুছতে হবে। তো তার আগে কি করলাম, গ্রিলের তালাটা খুললাম, খুলে তারপরে রান্নাঘরে এলাম, বাসি বাসনগুলো বার করে নিলাম। তো ভাবলাম যে বার করে নিচ্ছি যখন, একবারে মেজেই ফেলি। আর পরে যদি বাসনগুলো মাজতে যাই তাহলে হয়তো ট্যাপে আর জল থাকবে না। আর জল না থাকার একটা কারণও আছে, এমনিতেই তো জল উঠছে না ট্যাঙ্কিতে, তাও আজকে দেখলাম একটু জল আছে। আর রান্নাঘরের বেসিনের যে ট্যাপটা, ওই ট্যাপটা থেকে অনবরত জল পড়ছে। তো ওখানে একটা বালতি বসিয়ে রেখেছি, আর ভাবলাম যে না, এখানেই আর কি বাসনগুলো মেজে নিই। তো চলো, দুয়ারে জল দেব, ঘরটা মুছবো। একদম স্কিপ করো না, আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। সঞ্জিতা অফিসিয়াল নামে একটা চ্যানেল থেকে একটা বুনু, আমার থেকে বয়সে ছোটই হবে, ও বলছে যে আমি তোমার থেকে বয়সে অনেকটাই ছোট, আমাকে দিদি বলো না, বুনু বলো। তো বুনুটা অনেকটাই মানে কি বলবো, আমার সম্পর্কে জানতে চাইছে। আমিও অনেক কথার বা ওর অনেক প্রশ্নের আমি রিপ্লাই দিয়েছি। তো লাস্ট মানে একটা কমেন্ট করেছে যে আমি যে ভিডিও করি, আমার ভিডিওর ক্যামেরাম্যান কে, বা ক্যামেরাটা কে ধরে দেয় আমি যখন ভিডিওগুলো করি। তো এই প্রশ্নের উত্তরটা অবশ্যই তোমাদের আজকের ব্লগটা মানে প্রশ্নের উত্তরটা দেব। তো সেই জন্য পুরো ব্লগটা কিন্তু তোমাদের অবশ্যই দেখতে হবে। আর হাসতে হাসতে পেটে ব্যথা হবে, এটা আমি 100% শিওর। তো চলো, ঘরটা মুছে এলাম, মুছে এসে রান্নাঘরটা মুছে নিচ্ছে। আর ওই দেখো, এদিকে বললাম না, ট্যাপ থেকে অনবরত জল পড়ছে। তো ছোট বালতি একটা বেসিনে বসিয়ে রেখেছি, আর যখন বালতিটা ভরে যাচ্ছে তখন বড় বালতিতে ঢেলে নিচ্ছি। আর জলের এত আকাল, কি আর বলবো। দেখো, কল কিন্তু বাড়িতে দুটো আছে, মানে টিউবওয়েল দুটো আছে, কিন্তু আমার যেহেতু পাম্প করে কাজ করতে অসুবিধা হয়, তো সেই কারণেই আমি এইভাবেই আর কি জলটা তুলে রেখে রেখে সমস্ত কাজগুলো করি রান্নাঘরে। তো দেখো, ঘরটর পরিষ্কার করে এসে এবার বাইরে চলে এলাম। যেসব বন্ধুরা আমার ডেইলি ব্লগ দেখো, তো তারা হয়তো দেখতে পাও যে আমাদের বাড়ির উঠোনটা কিন্তু অনেকটাই বড়, আর ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর এখন যেহেতু একটু মানে বৃষ্টি হচ্ছে, বর্ষাকাল প্রায় এসেই গেছে বলতে পারো, তো উঠোনে না প্রচুর পরিমাণে বৃষ্টি হলে জল জমে থাকে। আর জলটা শুকিয়ে গেলে তারপরে কেঁচো মাটি তুলে রাখে, আর তখন প্রচুর মাটি ঝাড় দিতে দিতে অন্যদিকে সরে যায়, মানে ঝাড় দিতে দিতে মাটিটা আর কি উঠোনটা নিচু হয়ে যায়। তো সেই কারণে হয়তো আরও জল জমে। তো যত ঝাড় পড়ে উঠোনের মাটি কিন্তু তত সরে যায়, তাই না? তো সকাল বিকাল উঠোনটা ঝাড় দেওয়ার চেষ্টা করি। আর এদিকে দেখো, এত গরম পড়েছে, ফুল গাছগুলোতে জল না দিলে হচ্ছিলই না, কেমন যেন পাতার কালারগুলো হলুদ হলুদ হয়ে যাচ্ছিল। তো ফুল গাছগুলো জল টল দিয়ে তারপরে বাসি জামা কাপড়টা ছেড়ে এলাম। আর আজ স্নানের আগে প্রচুর জামা কাপড় কেচেছি। গতকাল যেহেতু ছোটো মাসির বাড়ি গেছিলাম, তো সেইখান থেকে প্রচুর জামা কাপড় জমে গেছে, যেগুলো পরে গেছি সেগুলো তো কাচতেই হবে। এছাড়াও কিন্তু রেগুলার পরার অনেক জামা কাপড় জমে গেছে। আর বেশ কয়েকদিন বাদে ট্যাপেও সকালে জল ছিল, তাই একটু বেশি করে আর কি কাছাকাছি করে নিলাম। আর এখন তো একবারে বেশি কাছাকাছি করতে পারি না, তোমরা আমার এই কথাটা হয়তো প্রত্যেকটা ব্লগেই শুনতে পাও। তো আজকে জল ছিল বলে সব জামা কাপড় দেখো কেচে দিয়েছি, আর জায়গায় নেই দড়িতে জামা কাপড় মেলার।
তো চলো তোমাদের প্রশ্নের উত্তর এবার আমি দিই, বা দিতে আমি বাধ্য, যেহেতু আমি একজন ডেইলি ব্লগার। আমার ব্লগ ভালো লাগে দেখেই তোমরা ভালোবেসে আমার ব্লগগুলো দেখো, তাই তোমাদের প্রশ্নের উত্তরগুলোও দেওয়া আমার কর্তব্য বলে আমি মনে করি। তো আমার আগে যেহেতু একটা স্ট্যান্ড ছিল, ফোনের একটা স্ট্যান্ড ছিল, আমার মাসির ছেলে ছোট ভাই আমার কিনে দিয়েছিল। তো স্ট্যান্ডটা আমার ভেঙে গেছে প্রায় ধরো 3 মাস হয়ে গেল। তো তারপর আমি আর কোনো স্ট্যান্ড মানে কিনতে পারিনি। তো সেই কারণে কি হয়, আমার ভিডিও করতে অনেকটাই প্রবলেম হয়, আর এখনও হচ্ছে। তো জানি না কতদিন এইভাবে ভিডিও করতে হবে। তো আমার ক্যামেরাম্যানকে এবার আমি বলি, তো এখন যে ভিডিওটা যেখানে বসে করছি, এখানে আমার রয়েছে জামা কাপড় কেচেছি, তো সেই বালতিটা উপর করে দিয়ে তার ওপর ফোনটাকে রেখেছি, আর এখনও কিন্তু সেই বালতির উপরই রয়েছে। এছাড়াও অনেক সময় কোনো চেয়ারের ওপর কিংবা টুলের ওপর, কখনো রান্নাঘরে বিভিন্ন কৌটা, এই ধরো নুনের কৌটো, কখনো বিস্কুটের কৌটো, কখনো ছোট জলের বালতি, যখন যেটা হাতের সামনে পাই তখনই সেটাকে আমি আমার ক্যামেরাম্যান বানিয়ে ফেলি। তো রীতিমতো এইভাবেই 3 মাস ধরে ব্লগগুলো করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ। তো এইভাবে দিনের পর দিন ভিডিও করে যাচ্ছি। তো জানি না কতদিন কি করতে পারবো। তো তোমাদের সাপোর্ট যদি এইভাবে থাকে, আমার মাথার ওপর যদি তোমরা আশীর্বাদের হাতটা রাখো, অবশ্যই তোমাদের সঙ্গে নতুন নতুন ব্লগ এইভাবে শেয়ার করতে পারবো। তো এই পর্যন্ত যদি আমার ব্লগটা দেখে থাকো, কোথাও হলেও তো নিশ্চয়ই একটু ভালো লেগেছে। যদি নতুন হয়ে থাকো, অবশ্যই তাহলে আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে নিও। আর 2-3 দিন আগে এই মাটির টবগুলোর মাটিগুলো আর কি শুকিয়েছিল, যেহেতু শেডের ওপর ছিল বারান্দায়। তো 2-3 দিন আগে বার করে রেখে জল দিয়ে রেখেছিলাম যাতে মাটিটা ভিজে যায়। কয়েকটা ফুলের চারা লাগাবো ভেবেই আর কি ভিজিয়ে রেখেছিলাম, তো সময় হয়েই উঠছিল না। তো এখনই লাগিয়ে নিলাম কয়েকটা ফুলের চারা, আর ফুল ফুটলে অবশ্যই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। আর এখন ঘড়িতে বাজে প্রায় সকাল 9:30 কি 10টা এরকম হবে। তো ভাতের জলটা বসিয়ে নিলাম, আর এদিকে কিন্তু দুষ্টুকে আমি স্কুলেও রেখে এসেছি, আর ওর হয়তো আসারও সময় হয়ে গেছে, তাই ভাবলাম যে কটা মুড়ি খেয়ে নিই। ভাতটা হতে যেহেতু একটু সময় লাগবে, আর ওদিকে বড় মেয়ে স্নান করে ঠাকুর পুজো দিচ্ছে, তো আমি এদিকে খেয়ে নেব। দেখো গাছ থেকে একটা আম পড়েছে, আর আমটা একটু কেমন জানো, তো ফেলে দিতে মায়া লাগছিল, তো যেটুকু বাদ দেওয়ার সেটুকু বাদ দিয়ে এই একটা আম দিয়েই মুড়িটা মেখে নিচ্ছি। আর আম মুড়ি খেতে তো আমার খুব ভালো লাগে, বা আম কাঁঠাল সেটাও আমার খুব ভালো লাগে। কিন্তু কাঁঠাল এখনও খাবো না, কারণ ষষ্ঠী, জামাই ষষ্ঠী যেদিন, সেদিন তো মা ষষ্ঠীর পুজো হয় আমাদের বাড়িতে। তো আমার শাশুড়ি মাকে যেইভাবে দেখতাম করতো, তো আমিও গত বছরও করেছিলাম, তার আগের বছরও করেছিলাম, তো এবারও করব আশা রাখি। তো সেই জন্য কাঁঠালটা এখনও পর্যন্ত মুখে দেব না মা ষষ্ঠীর পুজো না দিয়ে। আর এদিকে দেখো মুড়ি খেতে বসছি, আর 2-3টে কাক এসে সামনে দাঁড়িয়ে রয়েছে, তো ওদের না দিয়ে খাওয়া যায় বলো, তাই ওদেরকে একটু দিয়ে দিলাম আম মুড়ি, আর ওরা বেশ খাচ্ছে। মুড়ি টুড়ি খেয়ে তারপরে চলে গেছিলাম রাস্তার সাইডে। কি রান্না করব ভেবেই পাচ্ছিলাম না, তাই গাছ থেকে কয়েকটা দেখো টাটকা একদম সজনে শাক তুলে নিয়ে আসলাম না আর কি, পেরে নিয়ে আসলাম। কারণ সজনে শাক তো মাটিতে হয় না, গাছে হয়, কথাটা আমি একটু হয়তো ভুলই বললাম। আর একদম দেখো পুরো কচি কচি পাতাগুলো, তো এইভাবে জলে ধুয়ে নিলাম, এরপর ছাড়িয়ে নেব ডাঁটগুলো থেকে। আর সজনে পাতার শাক খাওয়া সত্যি খুব উপকারী। তো জানি না মানে অনেকেই খায় দেখে আমাদের গাছ থেকে পেরে নিয়ে গিয়ে, কি প্রেশারের জন্য খায় না কিসের জন্য খায় এই মুহূর্তে হয়তো আমার মনে পড়ছে না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও তো সজনে পাতার শাক খেলে ঠিক কী উপকার হয়। আর এদিকে দেখো আমার জলটা গরম হয়ে যাওয়ার পর আমি চালটাও দিয়ে দিয়েছিলাম, আর করলাম আজকে হচ্ছে ডাল পাতুরি। দুষ্টুর বাবা ডাল পাতুরিটা খেতে পছন্দ করে না, কারণ পাতুরিটা হয় একটু ঘন, আর ডাল তো আমি সবসময় একটু হালকা বা পাতলা করেই করি, কিন্তু পাতুরিটা একটু ঘন হয়। কিন্তু আমার আবার ডাল পাতুরি খেতে খুব ভালো লাগে। অন্য সময় হয়তো ডাল খাই না, কিন্তু পাতুরি করলে আমি অবশ্যই খাবো, কিন্তু সেটা এখন খাবো না, রাতে খাবো। আর এদিকে শাকটা করে নিচ্ছি, দেখো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এবার শাকটা দেব, তারপর পরিমাণ মতো নুন আর একদম কিঞ্চিত পরিমাণ হলুদ দেব, দিয়ে শাকটা ভেজে নেব। আর আমার তো খেতে খুব ভালো লাগে,
কিন্তু বড় মেয়ে আবার খেতে ভালোবাসে না, ওর নাকি কেমন একটু গন্ধ গন্ধ লাগে। তো যাই হোক, ওর জন্য তো ডাল পাতুরি রয়েছেই, আর গতকালে রয়েছে ডিম তরকারি, তো সেটা দিয়ে আমরা দুপুরে খাবো। আর দুষ্টুর বাবাও শাকটা খেতে বেশ ভালোবাসে, কিন্তু বড় মেয়ে খেতে চায় না, কি জানি ওর কি গন্ধ লাগে। তো যাই হোক, শাকটা রান্না করে তারপরে খেতে বসবো। আর এদিকে দেখো, বলতে বলতেই ভাত নিয়ে নিয়েছি, একটু লেবু নিয়ে নিলাম শাকের মধ্যে, আর গতকালের ডিম তরকারি ছিল সেটা নিয়ে নিলাম। ডালটা এখন আর খাবো না। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে, নতুন কেউ দেখছো আমার ভিডিওটা, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকনটা আছে ওটাই কিন্তু প্রেস করতে একদম ভুলে যেও না। তো যাই হোক, শাকটাই কিন্তু খেতে বেশ ভালো হয়েছে, আর লেবুর রসটা নেওয়ার পর যেন আরও বেশি ভালো লাগছে। তো চলো, আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো।